আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। নোট অফ ডিসেন্ট ছাড়াই পাশ করার শর্তে জুলাই সনদে সই করল এনসিপি। সৌহার্দ্য বিনিময়ে এবার ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান জানিয়েছেন সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার। প্রায় 2 ঘন্টার চেষ্টায় কারওয়ান বাজারে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 11 ইউনিট। ত্রয়োদশ সংসদের এমপিদের শপথ আজ বিকেলে দক্ষিণ প্লাজা ব্যতিক্রমী আয়োজনের দায়িত্ব নেবে মন্ত্রিসভা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে ন্যাম ভবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই সনদে সই করে দলটির নেতারা। পরে গণমাধ্যমকে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নোট অফ ডিসেন্ট ব্যতিরেকে জুলাই সনদ বাস্তবায়নের শর্তে স্বাক্ষর করেছে তার দল। মঙ্গলবার শপথের মাধ্যমে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় কাজ শুরু হবে বলেও জানান তিনি। এদিকে এনসিপি স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ পূর্ণতা পেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 5.5 মাসের বৈঠক, 30টি রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের প্রস্তাবনা আর জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনা, কিন্তু শেষ পর্যন্ত সংস্কার প্রস্তাবের সবকটিতে একমত হতে পারেননি সবকটি দল। নোট অফ ডিসেন্ট সহ গেল বছরের 17 অক্টোবর এই সনদে সই করে 24টি রাজনৈতিক দল, কিন্তু শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেনি জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকা এনসিপি। এমনকি জাতীয় সংসদের স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেয়নি দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ দিনে শেষ পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি। সন্ধ্যা 6টার দিকে দলটির প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে। স্বাক্ষর শেষে প্রায় সোয়া ঘন্টা পর বের হয়ে গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তখন বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের যে আইনি ভিত্তি, সেই আইনি ভিত্তি নিরূপণ না হলে, আইনি ভিত্তি নিশ্চিত না হলে আমরা আসলে এই ডকুমেন্টে সাইন করার কোনো মানে থাকবে না। এবং এই ডকুমেন্টে যে নোট অফ ডিসেন্ট রয়েছে, আমরা মনে করি নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন, আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি। বলেন, গণভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে রায় দিয়েছে দেশের মানুষ, তাই সংসদ সদস্য ও সংস্কার কমিটির সদস্য হিসেবে শপথের মধ্য দিয়েই শুরু হবে এর বাস্তবায়ন প্রক্রিয়া। গণভোটের জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ এর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। এর আগে বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এক গাদা অভিযোগ তোলেন জাতীয় নির্বাচন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল, তবে দেশ ও ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে। জানান, কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা। প্রায় 45 মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার। এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে। এই কালচারটা, এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, তো এটা একদমই নতুন একটা বিষয় এবং আমি মনে করি যে এটা আরো সবাইকে একটা সম্মিলিত করতে বা একসাথে করতে একটা হেল্প করবে। আমাদের বাসভবনে এসেছেন, এটা নিয়ে আমরা সবাই খুব উৎফুল্ল। সে যেভাবে সবার সাথে দেখা করতেছে, এই জিনিসটা আমাদের কাছে একটা অসাধারণ একটা মনে হয়েছে, মানে একটা আলাদা কিছু। আগামীতে উনার পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, আমরা এই মেসেজটাই দেখতে চাই।
আমিরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমানদের হতাশ করেননি তারেক রহমান, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। পরে ইসলামী আন্দোলনের আমির জানান, সবাইকে নিয়ে একতাবদ্ধ থেকে কাজ করতে চান তারেক রহমান। তার সব ভালো কাজে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে দেশ ও ইসলাম বিরোধী কোনো কিছু করা হলে প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন। আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন। দলটির মুখপাত্র জানান, মত আর চিন্তার পার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে। জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তানভীর সংসদের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত সদস্য, তারা আগে শপথ নেবেন। তারপর যে শপথ অনুষ্ঠানটি হবে সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ। এবং যেই সংস্কার পরিষদ অর্থাৎ গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেই জন্য 180 দিনের মধ্যে যে সংবিধান সংস্কারের জন্য যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো হবে হচ্ছে এই সংসদ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সোমবার রাতে রাজধানীর কারওয়ান বাজারের একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 11টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা রাত 12:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি সমিল থেকে আগুন ছড়িয়ে পড়ে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত 10:30টার দিকে কারওয়ান বাজারের কাঠপট্টির একটি 5তলা ভবনে আগুন লাগে। ভবনটি মূলত হাগিজ ডাইপারের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এখানে ওই যে জাস্ট গোডাউন আর ওই লগিয়া এখানে লেবাররা, ওই পিছনে কিছু লেবাররা থাকায় পুরা ভবনটাই ক্যাম্পাসের গোডাউন। দিগন্ত সোমেল, আলামিন সোমেল, দুটোটা পুরা ছাই হয়ে গেছে। ডায়মন্ড সোমেলের পিছনে সাইড, 4তলা, 5তলা, 3তলা, পিছনের অর্ধেক পুরা হয়ে গেছে। পৌনে 11টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এই কাজে অংশ নেয় 11টি ইউনিট। এই সমিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তারপরে এখান থেকে আপনার এই পাশে যে আমার পিছনে 5তলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ে আগুনটা ছড়িয়ে যায়। এই ভবনে নির্গমন পথ মানে এক্সিট রুট অথবা অন্যান্য যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলো আমরা পাইনি। এটার জন্য আমাদের একটু আরও বেগ পেতে হয়েছে। মূলত কাঠের সমিল থেকে আগুন ভবনে ছড়িয়ে পড়ে, তবে অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাত 10:30টার দিকে কারওয়ান বাজারের কাঠপট্টির একটি 5তলা ভবনে আগুন লাগে। ভবনটি মূলত হাগিজ ডাইপারের গোডাউন হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। এখানে ওই যে জাস্ট গোডাউন আর ওই লগিয়া এখানে